জন্য, বাঙালি জাতির মুক্তির জন্য, সফলতার জন্য একটা সংবিধান বানালেন। বাংলাদেশের এই সংবিধানের, বর্তমান সংবিধানের রচয়িতাকে ডক্টর। 53 বছরে প্রমাণ হলো মানব মস্তিষ্ক প্রসূত কোন সংবিধান শান্তি দিতে পারে। 53 বছরে এই সংবিধান খুন বন্ধ করতে পারে নাই, গিফটে যেগুলো রাখাটানি বন্ধ করতে পারে নাই, সাদাবাজি, দান্দাবাজি, জেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই, অবৈধ ইনকাম স্মাগলিং বন্ধ করতে পারে নাই, মাদকতা বন্ধ করতে পারেনি, জেনা ব্যভিচার, নারী নির্যাতন, শ্রমিক নির্যাতন, শিশু নির্যাতন, জ্বালাও-পোড়াও, হরতাল আন্দোলন বন্ধ করার মতো সংবিধান মানুষ তৈরি করতে 100% ব্যর্থ। কথা বলি কিনা? এটা 53 বছরে প্রমাণ হয়েছে কিনা? আর 1500 বছর আগে আমার হাবিব মদিনা নামক যে বিশ্ব ইসলামী রাষ্ট্রের মার্কাজ কেন্দ্র, সেন্ট্রাল রাজধানী গঠন করলেন, নিজে সংবিধান বানাইয়া তার আলোকে শান্তির বিশ্ব তিনি উপহার দেন নাই, বরং নবী কাজ করেছেন। সংবিধানটা তৈরি হয়েছে কোথায়? আরশে আজিম। সংবিধানের রচয়িতাকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সংবিধান, প্রেরিত গঠনতন্ত্র, শাসনতন্ত্র কোরআনুল কারীম প্রমাণ করেছে বিশ্ববাসীর শান্তি আর মুক্তির জন্য কোনোভাবেই সৃষ্টির পক্ষ থেকে আইন তৈরি করলে চলবে না, সংবিধান বানানো গেলে তা চলবে না, বরং সৃষ্টি যার সংবিধান হবে। আমরা হলাম কার সৃষ্টি? সংবিধান রচনা করার একমাত্র অধিকার কার? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেছেন সংবিধান যারা রচনা করবে তাদের চিরঞ্জীব হওয়া লাগবে, চিরস্থায়ী হওয়া লাগবে। চিরঞ্জীব আর চিরস্থায়ী এই দুনিয়ায় কে কে আছে? ফিরআউন একজন ছিল, নমরুদ একজন ছিল, ছিল নাকি? কেউ ছিল না, একমাত্র হাই এবং কাইয়্যুম কে? আল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। বিশ্ব নবী বলেছেন মাত্রাতিরিক্ত টেনশন, মাত্রাতিরিক্ত তোমার দুশ্চিন্তা, বিপদ আপদ যখন তোমাকে গ্রাস করে নিবে, তখন আল্লাহর এই নাম ধরে ডাকো। বলুন আমার সাথে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাই ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ অথবা নাস্তাগীথ। আস্তাগীথ বলতে তুমি আমারে সাহায্য করো, আর নাস্তাগীথ বললে একবারে সবাই নিয়ে। এই দোয়াটা বেশি বেশি করবেন তো। বিপদ এবং মুসিবত যদি আরো তীব্র মাত্রায় বেড়ে যায়, তাহলে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে আছে না এটা? সবাই মনে আছে, মুখস্থ। আমরা তো শুধু মৃত্যু ব্যক্তির ক্ষেত্রে এটা লাগাই। এর চাইতে যদি কঠিন বিপদ তোমার সামনে আসে, আল্লাহ বললেন হযরত ইউনূস আলাইহিস সালাম যেই কালিমাটা পড়েছেন ওই কালিমাটা তুমিও পড়ো, কারণ তার চাইতে এত বড় কঠিন বিপদ দুনিয়ায় কোন জিন্দা জীবিত মানুষের জীবনে আর দ্বিতীয়টা ঘটে না। সেই তাসবিহটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আপনি যা পড়বেন মুখ থেকে কোনটা কি বৃথা যাবে? কিভাবে যে কাজে লাগবে আপনি টের পাবেন না। নবীকে বলছেন অতএব আপনি তাসবিহ সহকারে, হামদ সহকারে তাসবিহ করুন, ওয়াস্তাগফিরহু এবং ইস্তিগফার করুন। এইজন্য হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলুন তো তিনি কে? গত জুমায় একটু বলেছি, একেবারে জিরো দিয়ে দেব। বলেন আবু সুফিয়ানের মেয়ে। নবীর কি লাগে? স্ত্রী।
সুবহানাল্লাহ বলবেন না? হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন সূরা নাসর নাযিল হওয়ার পরে আমি দেখি আল্লাহর নবী সবচাইতে বেশি বেশি পরিমাণে তেলাওয়াত করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিনি আবার পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে বিজয় আসলে কি ঢোল তবলা নিয়ে নামতে হবে, ফুল নিয়ে নামতে হবে, বিসিল নিয়ে নামতে হবে? এই বিজয় আসলে কি করতে হবে? শুকর আদায় করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন শুকর আদায় করো। ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ান্তাসিরুন। মুমিনদের একটা বৈশিষ্ট্য এবং কোয়ালিটি হলো তারা যখন বিপদগ্রস্ত হয় আল্লাহ ঈমানদারদের প্রশংসা করে কোরআন মাজিদে বলছেন। হযরত মূসা নবী পয়গম্বর মূসা তার জামানায় স্বভাব ছিল এক গালে যদি কোনো কাফের মুমিনকে একটা চর দিতেন তাহলে ওই মুমিন আর একটা চর খাওয়ার জন্য দ্বিতীয় গালটাও পেতে দিতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়ার জন্য একটা আইন জারি করলেন, তোমার যদি নাক কেটে নাই তাহলে নাকের বদলায় নাক, কানের বদলায় কান, চোখের বদলায় দাঁতের বদলায় হাতের বদলায় জানের বদলায় জানের বদলায় অফিল কিসাসি হায়াতুন। দণ্ডবিধি আইন কানুন এর মধ্যে আছে তোমাদের জীবনের নিরাপত্তা। সেই কোরআনুল কারীম বলছে ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ান্তাসিরুন। মুমিন যখন একটা ক্ষয় আক্রান্ত হয় তখন মুমিন পয়গম্বর মূসার জামানার উম্মতদের মধ্যে এক গালে থাপ্পড় খেয়ে দ্বিতীয় গাল পেতে দেবে না, বরং শত্রু সন্ত্রাসী দুষ্ট এই আক্রমণকারী জালিমকে প্রতিহত করার জন্য হাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে যাবে। তারা হলো মুমিন যারা অন্যায়ের প্রতিবাদ করবে, জুলুম হতে দেবে না। আল্লাহর নবী বলেছেন ও আমার উম্মতরা উনসুর জালিমান আও মাজলুমান। বলেন কি বলছেন? উনসুর জালিমান ওয়া মাজলুমান। জালিমকে এবং মাজলুম দুজনকেই তোমরা সাহায্য করো। তো জালিমকে সাহায্য করব নবী এটা কি কথা বলে? এটা হইল কারে সাহায্য করব? জালিমকে। মাজলুমকে সাহায্য করব। মাজলুম কারে বলে? যে নির্যাতিত হয়, নিপীড়িত হয়, তাকে সাহায্য করো, এটা ঠিক আছে। জালিমকে সাহায্য করো নবীজি, এটা কেমন ধরনের কথা বললেন? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় বলেছেন জালিমকে সাহায্য করো, তাকে জুলুম করা থেকে নিবৃত্ত রাখো, তার হাতটা শক্তভাবে ধরো। তুমি জুলুম করতে পারো না, আরেকবার যদি হাত উঠাও হাতটা এক ঠাসকা টান দিয়ে তোমার সিনা থেকে জুদা করে দেব। আমরা মজলুমকেও সাহায্য করি না, জালিমকে জুলুম করা থেকে বিরত রাখার কাজের ধার দিয়েও তো আমরা হাঁটি না। কথা বলো ঠিক না? এমনকি যদি মজলুম হয় তার ধারে কাছে আমরা এই জন্য আল্লাহর গজব একটার পর একটা ভূমিকম্প এই কারণেই হয়। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দেওয়া। এই কালচার, এই কাজ আমল যখন বন্ধ হয়ে যাবে তখন তাসবিহ দানার মতো একটার পর একটা গজব নাযিল হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মুমিন যখন রুখে দাঁড়াবেন, মাথা উঁচু করে সিনা টান টান করে জালিমের বিরুদ্ধে দাঁড়াবে, তখন জালিম ভয় পেয়ে পালিয়ে যাবে কি যাবে না? যাবে। কথা বলেন, পালাবে কি পালাবে না? যাবে। 24-এর গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন প্রমাণ করেছে মজলুম যদি সিনা টান করে দাঁড়িয়ে যায়, রুখে দাঁড়ায়,
তাহলে জালিম নিশ্চিত পালাতে বাধ্য। জালিম যখন পালিয়ে গেছে, পাকিস্তানি জালিমরা যখন পালিয়ে গেল, আর 2024-এর জালিমরা যখন পালিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তখন তুমি কি করবে? ওয়াইদ তা'আযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ঘোষণা করে দাও ও দুনিয়ার মানুষ, যখন তোমরা শুকর আদায় করবে আমি আল্লাহ তাআলা, যখন ডিপেন্ডেন্ট হবে, সুপুর্দ হবে, এই বিজয় একমাত্র আল্লাহর অনুগ্রহ ছাড়া আর কেউ এনে দিতে পারে না। নবীজির মতো এত বড় সংগ্রামী লিডার, সাহাবায়ে আকরামদের মতো এত ত্যাগী লিডার এবং নেতা দুনিয়ায় দ্বিতীয়বার কোনদিন কি বিশ্ববাসী আর দেখবে? আকাশ জমিন কি আর দেখবে? আলীর মতো এত বড় সেনাপতি, আবু বকরের মতো এত বড় যোদ্ধা, ওমরের মতো এত বড় সাহসী লড়াকি সৈনিক, খাব্বাব, খোবাইব, বেলালের মতো এত আত্মত্যাগী মুজাহিদ দুনিয়ার জমিনে আর দ্বিতীয় দিন আসবে না। কিন্তু একটা বারের জন্য তারা বলে নাই আমাদের সংগ্রামী পরিশ্রম, আমাদের ত্যাগ, কোরবানি, স্যাক্রিফাইসের কারণে মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছি, মদিনায় ইসলাম বিজয় হয়েছে, ইসলামী রাষ্ট্র আমরা পেয়েছি। একটা বারের জন্য নবীও বলেন নাই, সাহাবীরাও বলে নাই, আর আমরা বলতে বলতে মুখের ফেনা উঠাইয়া ফেলা। ৭১-এর অর্জন আমার বাবা এনেছে, অতএব দেশটা আমার। কথা বলো ঠিক কিনা? আল্লাহ কয় না এমন কথা বলিস না। কত ভাবে যে আল্লাহ বুঝালেন, কে শুনে কার কথা শেষ পর্যন্ত, ঘরে ঘরে, অফিসে অফিসে। আর কয়টা দিন থাকলে মসজিদও